ঢাকা 17 আসনে এমপি হয়েছিলাম, ওই ডাকাতের কারণে এমপি হতে পারিনি, ধরা পড়লো আরাফাত। আর কাউকে কাদের গান রেডি করতেছি, কাউকে কাদের তো বলছিল যে খেলা হবে। আমার মনে একটা দুঃখ, তার সাথে আমরা একবার খেলা হলো না। আরাফাত যদি জীবিত থাকে তাহলে আমরা জনগণ তাকে 24 ঘন্টার মধ্যে দেখতে চাই। পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি এবং সরকারের কাছে দাবি, আরাফাত কই আমরা জানতে চাই। আর সে যদি দেশে থাকে তাকে কেন ধরা হইতেছে না। আমাকে যে ঢাকা 17 আসনে যে কুত্তর মতো ডাবড়িয়ে মারা হয়েছে, সারা বিশ্ববাসী দেখেছেন। এই খুনির বিচার চাই। আর একটাই বিষয়, আমি যে তার নামে হত্যা মামলা করেছি, সেই হত্যা মামলা একটাই রায় দিতে হবে, তার ফাঁসি চাই। আমরা না হলে প্রেস ক্লাবের সামনে যায় 24 ঘন্টার মধ্যে তাকে দেখতে চাই। আমরা জানতে চাই আরাফাত কি বেঁচে আছে না হার্ট অ্যাটাক করে মারা গেল। আরাফাত যদি বেঁচে থাকে তাহলে আমরা 24 ঘন্টার মধ্যে আমরা বাংলাদেশের মানুষ গণমাধ্যম এবং জনতার সামনে দেখতে চাই। এবং না হলে আমরা বুঝবো আমরা একটা গোপন সূত্রে খবর পেয়েছি, আরাফাতে কিছু পুলিশের লোকজনে দেশের বাইরে পার করে দিয়েছে, অনেকে বলতেছে আবার পার্কে দেওয়ার চেষ্টা করা হইতেছে। তাই তো না হবে, এত যাকে নিয়ে মনে করেন লোকজনের জল্পনা কল্পনা, যাকে দেখতে চাইতেছে সবাই, এর মতো আসামি কোথায়, তাহলে তাকে কেন সামনে আনা হইতেছে না, আমরা এটা জানতে চাই। আরাফাত যদি জীবিত থাকে তাহলে আমরা জনগণ তাকে 24 ঘন্টার মধ্যে দেখতে চাই। পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি এবং সরকারের কাছে দাবি, আরাফাত কই আমরা জানতে চাই। আর সে যদি দেশে থাকে তাকে কেন ধরা হইতেছে না। তার বিরুদ্ধে তো একাধিক হত্যা মামলা আছে এবং আমি নিজেও তার বিরুদ্ধে হত্যা মামলা দিয়েছি কয়দিন আগে। আমাকে যে ঢাকা 17 আসনে যে কুত্তর মতো ডাবড়িয়ে মারা হয়েছে, সারা বিশ্ববাসী দেখেছেন। এবং সেখানে মনে করেন আমার জীবনের মনে করেন কোনো রকম জীবন বাঁচানোর জন্য আমরা এখান থেকে পালিয়ে যাই এবং ঢাকা 17 আসনে সে জোর করে আমার সেই আসনটা ছিনিয়ে নিয়েছে। এবং আমরা একটা বিষয় জানতে চাই যে পুলিশ প্রশাসনের মধ্যে কিন্তু সবাই মনে করেন না যে সবাই বিএনপির লোক আছে, জামাতের লোক আছে, অন্যান্য দল আছে। এর মধ্যে কিন্তু আওয়ামী লীগেরও অনেক পুলিশের লোকজন আছে। এই আওয়ামী লীগের যারা লোকজন 2-4 জন আছে, আমার মনে হয় এদের সহযোগিতায় তারা দেশের বাইরে তাকে পালানোর চেষ্টা করে দেওয়া হতেছে। দেখেন কয়েকদিন আগে ভারত সরকার আমাদের একটা কি ক্ষতিটাই করলো আমাদের দেশে। এই মনে করেন এই হাসিনা ওখানে মোদির সাথে পরামর্শ করছে, করে দেশটা কিভাবে আমাকে নষ্ট করা যায়। তা না হলে ওরা হঠাৎ করে আমাকে দেশকে বৃষ্টি কেন দিবি, পানি কেন দিবি। পানি দেওয়ার কারণে মনে করেন করছে কি, এই যে মনে করেন আমাদের বুড়ো টুড়ো যে এমপি মন্ত্রীগুলো আছে, যারা মনে করেন বিমানে উঠতে পারে না, তারপর আমাকে যেতে পারে না, তাদেরকে পানি পথে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল। এর মধ্যে দেখেন বিচারপতি মানিক, এই মানিক কি করছে, মনে করেন সিলেট যে পানি পথে মানে কামলাল লাখান দেখেন কলার পাতা ছুঁয়ে আছে, দেখছেন তো আপনার ভিডিওটা, পালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এইরকম বুড়ো এমপি টেমপি মনে করেন যারা আছে, এদেরকে পালানোর সুযোগ করার জন্য তারা বন্যা দিয়েছে। এই বন্যার পাশে নৌকো ডেঙ্গে ডেঙ্গে মাছ মারতে মারতে তারা ভারতে যাওয়ার চেষ্টা করতেছে। এর মধ্যে আমাদের আরাফাতক মনে এরকম কোনো চেষ্টা করা হইতেছে কি আমি জানি না। তবে আমি আপনাকে অনুরোধ করব, এই আরাফাত কোথায় আছে তাকে আমরা দেখতে চাই, এই খুনির বিচার চাই। আর একটাই বিষয়, আমি যে তার নামে হত্যা মামলা করেছি, সেই হত্যা মামলা একটাই রায় দিতে হবে, তার ফাঁসি চাই। কৃষক এই বাংলাদেশে 2-4 জন ফাঁসি না দিলে এইরকম অন্যায় অত্যাচারে আপনারা জন্ম করেন বিচার না করেন, যাদের সামনে আবার এমপি হবে তারা এরকম দেশে মনে করেন টাকা মারবে, হত্যা করবে, দেশের ক্ষতি করবে। তাই এদের বিচার কঠিন বিচার হওয়া দরকার। আমি আপনাদের কাছে আবারও বিনীত অনুরোধ করতেছি, আরাফাত কোথায় আছে আমরা জানতে চাই। 24 ঘন্টার মধ্যে জনগণ এদেরকে না আসে, আমি প্রেস ক্লাবের সামনে কিন্তু মানববন্ধন করব। কারণ এই কারণে 24 ঘন্টা দিচ্ছি, 24 ঘন্টা সময় দিচ্ছি। পুলিশ প্রশাসন যারা আছেন, আমরা না হলে প্রেস ক্লাবের সামনে যায় 24 ঘন্টার মধ্যে তাকে দেখতে চাই, আমরা জানতে চাই আরাফাত কি বেঁচে আছে না হার্ট অ্যাটাক করে মারা গেল। সে বয়সটা হার্ট অ্যাটাক কি মারা গেছে, তাকে সামনে আনতেছে না কেন। মারাদুন না থাকে থাকে তার দেশে থাকলে তা আপনারা জানান যে আমাদের এখানে আছে, তাকে গ্রেপ্তার করা হয়নি, গ্রেপ্তার করা হবে, কিছু রূপায় আপনার সামনে প্রেজেন্ট করা হবে। না হলে সে দেশ ছেড়ে পালিয়ে গেছে নাকি, আপনারা তাকে পালিয়ে দেওয়ার সহযোগিতা করছে কিনা, এই বিষয়টা আমরা ক্লিয়ার জনগণ জানতে চাই। কারণ এই আসামিটাকে আমাদের দরকার, কারণ এই দেশের জনগণ ক্ষতি করেছে, অনেক অন্যায় করেছে, এদের বিচার হওয়া দরকার। আমরা অবশ্যই যদি মনে করি প্রশাসনের সহযোগিতায় যদি মনে করি দেশের বাইরে এ সমস্ত আসামি পালিয়ে যায়, তাহলে অবশ্যই যে কয়টা পুলিশ প্রশাসন তাকে পালিয়ে যেতে সহযোগিতা করছে তাদেরকে এমনকি আগে শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ এদেরকে শাস্তি না দিলে এরকম আরো নেতা খেতাক তার দেশ থেকে পালানোর সুযোগ করে দেওয়া হবে। তাই এদেরকে শাস্তি দিতে হবে। এবং আমাদের বর্তমানে ছাত্ররা এবং যারা সরকারের দায়িত্ব আছেন সবাইকে অনুরোধ করব,
এদেরকে যাতে পালিয়ে যেতে না হয়। আর এরা কোথায় আছে দ্রুত আপনি এদেরকে বিচারের ব্যবস্থা করুন, কারণ এদের বিচার জনগণ দেখতে চায়। এদের বিচার যতক্ষণ পর্যন্ত দেশে না হবে ততক্ষণ পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। এটা আমার মনের দুঃখ, আনন্দ, বেদনা সব ওই জায়গায় ঢালে দিছি আপনি গানের ভিতরে। গানের না হলে তো কলি হলে দেন, ঢাকা 17 আসনে এমপি হয়েছিলাম, ওই ডাকাতের কারণে এমপি হতে পারিনি, ধরা পড়লো আরাফাত, ধরা পড়লো আরাফাত, আরাফাত হলো একটা তেল বাস। বুঝছেন এই গানটা? আর কাউয়া কাদের গান রেডি করতেছি, কাউয়া কাদের তো বলছিল যে খেলা হবে। আমার মনে একটা দুঃখ, তার সাথে আমার একবার খেলা হলো না। কারণ বাকি জীবনটা তারা আওয়ামী লীগ দলে মনে করেন এই টাইমে ধরা পড়ে, সে মনে এখন ধর তার বয়স 60 বছর হয়, তাকে জেলখানায় মনে 70-80 বছর চলে যাবে, 20 বছর, তারপর লাস্টটা বের হয়ে যাবে, কিন্তু তার সাথে খেলা হবে না আমার। তাই মনের দুঃখ। কাউয়া কাদেরকে নিয়ে আমরা একটা গান বের করতেছি। কাউয়া কাদের বলছিল তোমার সাথে খেলা হবে, কিন্তু খেলাতে আমি খেলতে পারিনি, তাই এই দিন আমার দুঃখ থেকে গেল, তাকে নিয়ে একটা গান বের করবো। বলছিল হিরো আলম এখন জিরো হয়ে গেছে। হিরো আলম কেউ জিরো বানাতে পারেনি, হিরো আলম হিরো হয়ে আছে, কিন্তু কাউয়া কাদের জিরো হয়ে গেছে। ডিম নিয়ে ঘোরার কারণ তারা খুব অন্যায় অত্যাচার করছে। আমরা আদালতে পাই ডিমগুলো এখনো আছে, ডিম কিনে রাখছে, ডিমগুলো এখন নষ্ট করেনি, যেহেতু আরাফাত তো মারা যায়নি, যে মারা গেল না ডিমগুলো নষ্ট করে, যেহেতু এখনো বেঁচে আছে, যেহেতু ধরা পড়েনি, আজ হোক কাল হোক ধরা পড়বি, সেইগুলো ডিমগুলো আদালতে আমায় এবং আমার ভক্তরা এবং আর আমার ওই যে কয়েল বস্তিতে যারা ওর উপর অত্যাচার জুলুম করছে, যে সমস্ত আমাদের লোকদের উপর, তারা পর্যন্ত ডিম রেডি করে রাখছে, তারা মনে করেন পর্যন্ত ডিম মারবে, সবাই রেডি। হ্যাঁ, ডিম ভালো পচা সব পাওয়া মারা হবে, টেনশন করেন না।